তারুণ্য নির্ভর দেশ বলতে বোঝায় যেখানে আদর্শবান এবং শিক্ষিত তরুণদের মাধ্যমে যে দেশটা পরিচালিত হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের তরুণদের কোনো উপেক্ষা করার কোনো চান্স নাই, কেননা আমরা কিছুদিন আগেই ছাত্র আন্দোলনে আমরা দেখেছি কিভাবে নিজের জীবনকে আত্মত্যাগ করতে হয়। আমরা দর্শন করেছি বীর মুগ্ধের পানি পানি রাখবে কিনা সেই চিৎকার, আমরা শ্রবণ করেছি কত মায়ের আত্মনাদ, আমরা দর্শন করেছি আবু সাইদের মতো হাজারো শিক্ষার্থীর বুক পেতে নেওয়ার দৃশ্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি একজন তরুণ হিসাবে আমার দেশকে দেখতে চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো ধনী দরিদ্রের মাঝে ভেদাভেদ। প্রিয় শিক্ষার্থী, আমি দেখতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো অনৈতিক কাজ চলবে না। আমি দেখতে চাই ভোটদানকারী যেন যথাযথভাবে তার ভোট প্রদান করতে পারে। আর এগুলো যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের প্রয়োজন তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ে তোলা, তাহলেই সম্ভব। কেননা তরুণরাই পারে একমাত্র স্মার্ট সমাধানের মাধ্যমে প্রত্যেকটি সমাধানকে সলভ করতে। মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক। আমি চাই তার দারিদ্র, তার ক্ষুধা নিবারণ করতে পারুক অনায়াসে। আমি চাই প্রত্যেকটি নাগরিক তার সুযোগ সুবিধা পাক অনায়াসে। আমি চাই চিকিৎসা ক্ষেত্রেও সহ প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ যেন তার সুযোগ সুবিধা পায় অনায়াসে। আমি চাই বিচার বিভাগ যেন হয় সকলের জন্য উন্মুক্ত। তোমাদের প্রিন্সিপাল মহোদয় চমৎকার বক্তব্য, একেবারে কোন রকম ফ্লোলেস, মানে কোন রকম সেখানে ছিল না, কি বলবো, মানে জড়তা ছিল না। আমি বিশ্বাস করি লিডার যদি এরকম হয়, ফলোয়ার এরকমই হবে। এবং আমাদের লিডারদের ঠিক তোমরা এই জিনিসটা শিখো, এটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে, শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হবে। তোমরা অনেক কিছু এখানে বলেছ, কোনো কিছু বাকি নেই। আমরা যে একটি স্বপ্নের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশটা বিনির্মাণে তোমাদের মতো তরুণদের খুব বেশি প্রয়োজন। তারুণ্যটা কি? সবাই বলে যে অমুক জায়গায় আমাদের আরো তরুণের সংখ্যা বাড়াইতে হবে। এখন তরুণ আর প্রবীণের সংখ্যাটা কি? ধর্ম যার যার, দেশ সবার। সন্ধ্যার পর বাইরে যাতে শিক্ষার্থীরা ঘুরে না বেড়ায়, সেটার অবসান চাও তোমরা। আমরা সকলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভায় সভাপতিত্ব করছেন। এই রাজনীতি সহ প্রত্যেকটি ক্ষেত্রে তার বাংলাদেশ একটি শক্তিশালী এবং তার শক্তি প্রকাশ করবে অনায়াসে। কারণ আধিপত্য এদেশ যেন ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন রাজনীতি হবেন। এতে আমার এবাদত অনুমতিক্রমে আজকের মজলিস সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই মহাবিদ্যাপীঠে সকল অনুমোদিত করার জন্য যারা উপস্থিত হয়েছেন সকলকে ঝালকাঠি জেলা তথ্য অফিসের পক্ষ থেকে থেকে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ব্যানার, ফেস্টুন প্রদর্শন, গ্রাফিতি ইত্যাদি যে যার অবস্থান থেকে পতনের এক দফা আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র জনতা বাতে হোটেল আর না বিপ্লব